সবাই মিলে যখন অনুসরণ করতে যাবা, অন্তত বাংলাদেশে ৯৬% মুসলমান, ৪% আছে অন্যান্য জাতি, ওরা তখন আর মাথা তুলে কথা বলা সাহস পাবে না। ৯৬ ভেতরে ৬% মানুষ বলে আর ৯০% সব তাল দেয়, তখন এরা কি করবে? ওই ৪% আর এই ৯০-৯৪% হয়ে যায়, মাঝখান থেকে আমরা হইতে চলে তখন পুরে রাখে ছেলে ভেতরে। তাছাড়া এ দায়িত্ব শুধু আমার একা, কাশেমের একা। সবাই মিলে যদি এই ফরজ দায়িত্বটা পালন করতাম, এই দেশে কোনো আলেমের জেলখানা থাকা লাগবে। আমাদের রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে তার নাম যেহেতু ফুরকান, কোরআন, সবাই মিলে অনুসরণ করার হুকুম দিয়েছেন ওই আল্লাহ। ওয়ালা তাত্তাবিউ, সাবধান, অনুসরণ করবা না, দেখে চলবা না, মিন দুনিহি আউলিয়া, দুনিয়ায় কোন ওলির বহুবচন আউলিয়া, কোন ওলির অনুসরণ দরকার নেই। এ কথা আল্লাহ না আমি বানালাম? শাব্দিক অর্থ শুনে মনে হচ্ছে আল্লাহ মনে হয় ওলিদের বিরুদ্ধে। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতটা মনে হয় যে এই আয়াতের পুরা উল্টা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলে, সাবধান, জেনে রাখো, আমি আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। অথচ এখানে বলছে কোন ওলির অনুসরণের দরকার নেই। আল্লাহর মুখে দুই রকম কথা হয়ে গেল না? ব্যাখ্যা করতে গিয়ে বাস্তবে দেখেছি আল্লাহ ওলিদের বিরুদ্ধে বললেন এই কারণে আল্লাহ ভালো করে জানে ১৫০০ বছর পরে বাংলাদেশ নামে একটা দেশে কুমিল্লা জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলায় এমন এমন ভক্ত, এমন এমন উম্মত তৈরি হবে, ওই মানুষগুলোর কাছে আমি আল্লাহর চাইতে আব্বাই বড় মনে হবে। এখন চলছে না? আরে ভাই, এরপরও যদি আপনি না বোঝেন, আমি নাম ধরলে তো আর সমস্যা। এই না বোঝার ভান করে আছেন কারা, দেখি হাত তোলেন তো। ওয়াজ কাজে লাগছে, আলহামদুলিল্লাহ, এই মাহফিল সাকসেস হয়ে গেছে। তাহলে আল্লাহ ওয়ালিদের বিরুদ্ধে না, কিন্তু আল্লাহ জানে যে এমন সময় আসবে ওরা আমি আল্লাহর উপরে আব্বাকে তুলে ফেলবে। আল্লাহর আলোচনা এত বেশি করে না, আব্বার আলোচনা যত বেশি করে। অলিলাম্মা তাযাক্কারুন, আফসোস কিছু মানুষ আমার এটা মানবে আর অধিকাংশ মানুষ মুখ ফিরিয়ে যাবে। আমরা কি ওই মুখ ফেরানোর দলে আছি? আল্লাহবিকু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه ابن ماجه وقال تعالى في شان رسوله ما كان محمد أبا أحد
رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله কুমিল্লা জেলার দেবিদ্বার থানার অন্তর্গত হামলাবাড়ি পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটি ও আলোকিত যুব সংঘের উদ্যোগে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাধান সভাপতি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রধান উপদেষ্টা জনাব আব্দুস সামাদ সরকার জনাব মোস্তাফিজুর রহমান সরকার হাজী মোহাম্মদ মুসলিহ উদ্দিন ভূঁইয়া জনাব বাশার সরকার ওয়ারফা'না লাকা যিকরাক আল্লাহ তাদের মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেন বলেন আমিন আল্লাহর কাছে সম্মান মর্যাদা ওই মানুষের বেশি যে মানুষটা আল্লাহকে ভয় করে বেশি তাদের ভেতরে আল্লাহর ভয় যেন সৃষ্টি হওয়ার মাধ্যমে আল্লাহ সম্মান বাড়িয়ে দেন আমিন অনেক আলেম এখানে কথা বলেছেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা মাওলানা হিফজুর রহমান নাঈম মাওলানা দীন মোহাম্মদ যুক্তিবাদী মাওলানা কারি বেলাল হোসাইন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা কারি রফিকুল ইসলাম মাওলানা ফাইজুল্লাহ আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আমি মঞ্চে বসা ওলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় কুমিল্লাবাসী দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি বলছে আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুষ্টিয়াতে একবার আওয়াজ বাড়িয়ে না একটা লোক আমার জিজ্ঞাসা করছিল হুজুর ওয়াজ করেন 1.5 ঘন্টা 2 ঘন্টা বহু কথা বলেন এত কথা মনে রাখা সম্ভব শর্টে কাটে একটা কথা বলেন যেন এটা মেনে নিলে জান্নাত যেতে পারে তাই শর্টকাট রাস্তা খুঁজতেছে কোরআন শরীফ খুঁজতে আরম্ভ করলাম শর্টে কাটে জান্নাত আছে কিনা দেখি এই আয়াতটা অন্তত আমার নজরে একটু ধরা পড়েছে আমি দেখলাম এই আয়াতে আল্লাহ যা দিয়েছে একটা কাজ যদি দুনিয়ায় কেউ করে সে জান্নাত আমার আজকের আলোচনার বিষয় একটি কাজে জান্নাতি আমরা জান্নাত যেতে চাই না সূরা বাকারার 38 নম্বর আয়াত আবার একটা কাজও অনেকে করতে চায় না একটা কাজ আমরা এখন যা শুনবো করতে রাজি হব তো ইনশাআল্লাহ কোরআন কি করে মানুষের কাছে উপস্থাপন করা লাগে এটা আল্লাহ আমাদের শিখিয়েছে আমরা আল্লাহর ওই ধরনটা সামনে নিয়ে আসি এরপরে তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন
নবী এই কিতাব আপনাকে আমি দিলাম, এটা দিয়ে মানুষদেরকে যখন সতর্ক করবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ, ভয়, ভীতি এগুলো কাজ না করে। অধিকারুল মুমিনিন, কারণ কোরআন মুমিনদের জন্য উপদেশ। আয়াতের মাঝে হারাজন শব্দটার ব্যাখ্যা পেয়েছি দুইটা। এক নম্বরে আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী আপনি যখন কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন, আপনার সামনে যারা বসা থাকবে হয়তো অনেকেই কোরআনের বক্তব্য না বোঝার কারণে রাজনীতি মনে করে মন খারাপ করতে পারে। মনে হয় এই দেশে আয়াত পড়া ঠিক হবে, এরকম মানুষ তো এই দেশে নেই। আল্লাহ পাক যেটা বোঝাতে চান ওইটা না বুঝে ও উল্টা রাজনীতি মনে করে মন খারাপ করে বসে আছে। এটা আপনি বুঝবেন তো আগে। দ্বিতীয় নম্বরে, কোরআনের কথা যখন তাফসীর আকারে বলতে যাবেন, তাফসীর মানে খুলে ফেলা, ওপেন করা, খোলস মুক্ত করা, ছেড়ে দেওয়া, ৯৯টা অর্থ আছে। সমাজে, পরিবারে, রাষ্ট্রে এমন এমন খোলস দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে ঢেকে রাখা হয়েছে। কোরআনে কারিম দিয়ে যখন আপনি কথা বলবেন, ওই খোলসগুলো খুলে যাবে। অপরাধী যারা, তাদের অপরাধগুলো উন্মুক্ত হয়ে যাবে। আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতিকে অনেকে ইবাদত মনে করে চালিয়ে আসছে, কোরআনের তাফসীর করলে ওইগুলো টিকবে না। তখন যারা আপনাকে নিয়ে এসেছিল ওয়াজ শোনার জন্য, তাফসীর শোনার জন্য, হাদিয়া তোফা নজর নেওয়াজ দেবে, আপনার এই কথা শুনে যখন দেখবে মিলছে না, ও মানুষ হাদিয়া দেওয়ার পরিবর্তে তাড়া দেবে। আমার তো মনে হচ্ছে ১৫০০ বছর আগে যা যা আল্লাহ বলেছে, এই ১৫০০ বছর পরে কুমিল্লার সাথে সব মিলে যাচ্ছে। আজকে একটা কাজে জান্নাতি এটা বলার পরে আমার হাদিয়া দেয় কিনা আমি ভাবছি, না কেউ তাড়া খাওয়া লাগে। আশা করছি তাড়া খাওয়া লাগবে না, আমি চেপে চেপে বলবো তো অসুবিধা। কোরআন কারীম জানিয়েছে, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাউনা আওয়ালাউ কানু কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। সূরা মায়েদার ৭ নম্বর পারার ৪ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের ১০৪ নম্বর আয়াতে আছে। এটা তাফসীরে ফায়সাল আল কোরআনে পাবেন। হে নবী আপনি যখন ওদেরকে বলবেন আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, তখন অনেক মানুষ আছে এমন কথা বলবে, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আপনার কথা লাগবে না, আমরা আমাদের বাপ দাদা, পূর্বপুরুষ, মুরব্বী, পীর সাহেব এদের কাছে যা পেয়েছি ওইটাই আমাদের জন্য জান্নাতে যাওয়ার যথেষ্ট। এরকম কথায় বাংলাদেশ, ভারতে অনেকে বলে। আপনি কোরআন দিয়ে বোঝাবেন, বলবেন না আমার বাবা বলেছে। বছরে তো প্রায় ৩৩-৩৪টা আমার এই ছোট নজরে ধরা পড়েছে এই বাংলাদেশ আর ভারতে। তার ভেতরে একটা হচ্ছে জিকির। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। এই খেয়াল করে শুনুন, এখানে দাঁড়িয়ে আছেন কি? বসো। সূরা আরাফ ৯ নম্বর পারার ১৩ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর লাইনের ১৮১ নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর বহু নাম আছে, সুন্দর সুন্দর অনেক নাম আমি আল্লাহর আছে, যে নামে পারো ডাকো। কিন্তু সাবধান, যারা ইলহাদ করে, যারা আরবি গ্রামার বোঝে, আরবি শব্দের অর্থ বোঝে, বলেন ইলহাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উলট পালট করা।
এলহাদ মানে আল্লাহর নামকে পাল্টিয়ে ওই জায়গায় অন্য কিছু দিয়ে ডাকা, পরিবর্ধন করে ফেলা। যারা এভাবে ডাকে তাদের সাথে তোমরা আমি আল্লাহকে ডাকবা না, এ নির্দেশ কার? এমনকি কেউ যদি আল্লাহর সাথে, কথা খেয়াল করেছেন, সূরা ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের প্রথম দিকে আছে মাআল্লাহি ইলাহান আখার। এই যে মা, আল্লাহকে ডাকে না তা না, আল্লাহর জিকির করে তার সঙ্গে সঙ্গে অন্য কাউকে জুড়ে দেয়। এরকম নিয়ম নীতি মেনে যদি কেউ জিকির করে তার সাথে তোমরা আল্লাহকে ডাকবে না। এরকম গুনাহ যদি কেউ করে যে আল্লাহকেও ডাকে পাশাপাশি অন্য কাউকে জুড়ে দেয়, তাদের শাস্তি হবে ডবল। ওরা কোরআনে 3টা শাস্তির কথা আছে, এক একটা শাস্তি ঠিক কিন্তু শাস্তি ডবল। পাপ কয়টা? আরো জোরে বলুন, শাস্তি কয়টা? তার ভেতরে এটা একটা। আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে জুড়ে দেয় বা আল্লাহর নাম পরিবর্তন করে ফেলে, ওলট পালট করে ফেলে, এদের শাস্তি ডবল। পাপ একটা। জিকির করছে আল্লাহর নামে, ঠিক আছে, কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, কিছুক্ষণ সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, পাশাপাশি তারা ইয়ালি বাবা, শালি বাবা। আর এগুলো বেশি হয় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লায়। আল্লাহর ওলি দেশে মরার জায়গা পায়নি, সব বলেছে 2 জেলায়। তাদের নামে জিকির করা লাগবে? আরে ভাই, রাসূলুল্লাহর নামে জিকির করা জায়েজ নেই। কেউ যদি ইয়া রাসূলুল্লাহ জিকির করে, রাসূলুল্লাহর নামে পড়তে হবে দরুদ, আর জিকির করা লাগবে কার নামে? এরপরেও যদি আপনার বিবেক না খোলে, আপনার মগজে ধাক্কা না দেয়, আমার মনে হয় আপনার মগজে কুকুরে পোষা। আমি আর নিম্ন শব্দ বলতে পারলাম। এত কিছু বোঝেনি, সাধারণ জিনিসটা আপনার মাথায় আসে না। ও ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে, আল্লাহর সাথে অন্য কাউকে ডেকে ডবল শাস্তির ব্যবস্থা করছে। আমি দলিল দিয়ে বলেছি সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 13-14 নম্বর লাইনের প্রথম দিকে শব্দটা আছে মাআল্লাহি ইলাহান আখারা। আল্লাহকে ডাকে না তা না, মাঝামাঝি সাথে সাথে অন্য কাউকে জুড়ে দেয়। সুতরাং আল্লাহ জিকির করার পাশাপাশি যারা ইয়ালি বাবা, শালি বাবা ডাকছে, ওদের শাস্তি তো ডবল হবে। যাদের ডাকায় তাদেরও শাস্তি ডবল। তাফসীর করলে এই নিয়মটা যেহেতু এলাকায় চলে, এটা মিলবে না। যারা ওই কাজ করে তারা আমারে মাথায় তুলে রাখবে, বলেন। এই জন্য হারাজনের ব্যাখ্যা করতে গিয়ে আমি পেয়েছি, হে নবী, ওই মানুষগুলো হয়তো এতদিন ইবাদত মনে করে এরকম নিয়ম নীতি চালিয়ে আসছে, আপনি কথা বলতে গেলে ওইগুলো তো টিকবে না, কোরআনের সামনে সব ভুয়া মনে হবে। ওই মানুষ তখন আপনার উপর রাগ করবে। যে যা মনে করে, মন খারাপ করে করুক, আপনি আমি আল্লাহর দিকে তাকিয়ে আমার এই জিকির, এই কোরআনের কথাগুলো ওপেন করবেন। বলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সঠিক কথাগুলো তুলে ধরেন, হক কথাগুলো। যার ইচ্ছা হয় সে মেনে নিক, যার ইচ্ছা হয় সে গোপন করুক, কুফরি করুক। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য আমরা আগুন তৈরি করে রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কোরআনের হক কথা, সঠিক কথা শোনার পরে যারা মানবে না, তাদের জন্য তৈরি হয়ে আছে কি? আগুন। বলেন কি? আমরা অত পাগল ইনশাআল্লাহ হব না যে জেনে শুনে জাহান্নামে যাব। যারা ওই লাইনে আছে, না জেনে ভুল করছে, জেনেও ভুল করছে, তাদের কথা বাদ দিলাম, ওদের বিবেক নষ্ট হয়ে গেছে। অন্তত আপনারা তো ওইরকম না। এরকম নাকি? বিবেকটা কাজে লাগাবেন। আমি একটা হাদিস বলছি, কয়েক মিনিটের ভেতরে খুব ভালো করে ওয়াজের ভেতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ
নবীজি বলেন কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন নিয়ম নীতি যেখানে চলে, কোন মানুষ যদি হেদায়েত পাওয়ার জন্য, ভালো হওয়ার জন্য ওখানে যায়, ওর মন যদিও ভালো ছিল কিন্তু কোরআন সেখানে ছিল না। আদাল্লা ইউদিল্লু বাবে ফাআল থেকে এসেছে, বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কিন্তু কোরআনে কারীম সেখানে ছিল না, এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। কুমিল্লাবাসী এ কথার ওজন কত আপনি টের পাচ্ছেন? এ কথার লোড কত? দল্লা ইয়াদিল্লু দিলেও তো অর্থ হয়ে যেত, কিন্তু বাংলা অর্থ হয়তো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন। আদাল্লা শব্দ দেওয়ার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো মন ভালো ছিল, আপনি ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কিন্তু কোরআনে কারীম সেখানে ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। সুতরাং আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে যে এই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই। সুতরাং যেখানে আল্লাহর পাশাপাশি আলী বাবা, শাহ আলী বাবা ডাক দেওয়া হয়, এটা কোরআনের বাইরে। আর জোরে বলেন, এরকম শিরক বেদাত কুফরি যেখানে তৈরি হচ্ছে, ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও চায়, ওকে গোমরা বানাবে কে? যাবেন আপনি? হ্যাঁ যাবেন। আমার মনে হয় এটা কালকে ভিডিও যদি ওদের কাছে পৌঁছায়, ওরাও নতুন আর একটা ভিডিও বানাবে যে আমির হামজা গোমরা হয়ে গেছে। তো হাদিসের বাংলা ব্যাখ্যা করলাম, যারা আছে আলেম এখানে বসে জিজ্ঞাসা করেন তো বাবে ইফআল থেকে আসলে অর্থ কি দাঁড়ায়। যারা ভুল ধরবে ওই যে নূরে বাংলা, ইংরেজি বাংলা, ও বাবে ইফআল কি ও তাও জানে না, আন্দাজ বলতে হবে। মানে চট্টগ্রামে এক জায়গায় মুফতি হারুন ইসহার এবং মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী ওনারা বসা ছিল, ব্যাখ্যায় বলেছিলাম একটা হাদিস, ওরা উল্টিয়া আগে পরে কেটে আমার বিয়াদব মানুষ। এর ভেতরে রসুলের মহব্বত নেই। রসুলের মহব্বত তোমার ভেতরে এত বেশি, আমি যে 3 বছর জেল খেটে আসলাম, আমার প্রেমিকার মহব্বত সেটারই করা জায়গা পাও না, এদের মানুষ সব জানে। সিদ্ধান্ত যারা এই ময়দানে নিয়েই ফেলেছেন, কোরআন যেখানে নেই ওখানে আমি আর যাব না, গেলে আমাকে খারাপ বানাবে কে? এই মাহফিল তো হয়ে গেছে, তাহলে মনোজাত করে দি, আমার কোরআন নেই এরকম দলে আমি যাব না, ওই দল করলে আমাকে গোমরা বানাবে কে? কোরআন নেই এমন দরবারে, এমন মাজারে, এমন পীরের কাছে আমি যাব না, ওখানে গেলে আমাকে গোমরা বানাবে কে? এরকম সহজ ভাষায় বলার পরও ওর মাথায় ঢোকে না, এত কঠিন কঠিন জিনিস বোঝেন আর এটা বোঝেন না। আপনি জাতে মাতাল তাহলে ঠিক হয়ে বসে আছে। জিএমটিটির সদস্যই আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন তোমরা সবাই মিলে অনুসরণ করো তোমাদের রবের পক্ষ থেকে যেটা তোমাদের উপরে নাযিল হয়েছে। আমাদের অনুসরণ করা লাগবে সবাই মিলে। কোনটা? আরো জোরে বলেন। কোরআনের 19টা প্রধান নাম আমি 55টার উপরে পেয়েছি, সামারাইজ করে 19টা। এর ভেতরে মেন নাম পৃথিবীতে বেশি চলে 4টা। এর 1 নম্বরে আল কোরআন, 2 নম্বরে আল ফুরকান, 3 নম্বরে আল কিতাব, 4 নম্বরে জিকির। এই 4টা নাম দুনিয়ায় চলে বেশি। দ্বিতীয় নাম্বার নাম যেটা আল ফুরকান, এটা যে কত কঠিন শব্দ, কোরআনে কারিমের নামটা আল্লাহ এমনিতে দেয়নি। ভালো করে শুনুন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে সামনে যে মাস আসছে রমজান মাস,
এই মাসে আমি কোরআনে কারীম নাযিল করেছি, হেদায়েতের পথ নির্দেশিকা দিয়ে দিক নির্দেশনা সবের ভেতরে দেওয়া আছে। জীবন চালানোর জন্য যা লাগবে এটা আছে। হক আর বাতিল পার্থক্যকারী যত নিয়ম কোথায় আছে? কোরআনে। বলেন বলেন। আল্লাহ ফুরকান শব্দটা দিয়েছেন এই কারণে। আমি ব্যাখ্যা পড়তে গিয়ে দেখলাম তাফসিরে হাক্কানিতে মুফাসসির লিখেছেন কোরআনে কারীম এই ফুরকান, এই কিতাব, এই জিকির এটা পাওয়ার পর পরবর্তী বাকি যে জীবন দুনিয়ায় থাকবে, এই জীবনে যদি হক আর বাতিল পার্থক্য করে চলতে না পারে, তাহলে ওই লোকটাকে হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব আর দুনিয়ায় নেই। স্পষ্ট কিতাব আমাদের কাছে থাকার পরও হক বাতিল আমরা চিনি, পার্থক্য করার ক্ষমতাও আছে, কিন্তু করি না। এই কোরআন তাহলে এসেছে ফুরকান হিসাবে, আপনি কি করলেন? বাকি জীবনটা তো আপনাকে হক বাতিল পার্থক্য করে চালানো লাগবে। এটা যদি কেউ না করে, ধরো বিবেক কোথায় গেল? গরু ছাগল মরার পরে হিসাব হবে না, কিন্তু তোরবা মাটি হয়ে যাবে। আপনি মাটি হবেন না, কারণ আপনার বিবেক আছে। আর এই বিবেকেও যদি কারো কাজে না লাগে, তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। 3 বার আল্লাহ এই কথা গুরুত্ব দিয়ে জানিয়েছেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওয়া একটা, লাম একটা, কদ একটা, 3 বার তাকিদ দিয়ে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই অবশ্যই। অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই কারণেই তারা তৈরি হয়েছে। যেহেতু কাসীর বহু বচন আল্লাহ দিয়েছেন, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে। কথা কার? আমাদের দোষ কি? এখানে 3টি ইন্দ্রিয় শক্তির কথা আল্লাহ জানিয়েছেন। এই 3টি ইন্দ্রিয় শক্তি যাদের আছে কিন্তু কাজে লাগায় না, এই মানুষগুলো ছিল জাহান্নামী। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু চিন্তা নেই। কথা বুঝতেছেন? কলব আছে, হৃদয় আছে, চিন্তা নেই। বিবেক থাকার পরেও যারা কাজে লাগায় না, এরা জাহান্নামী। এরা আরো জোরে। এই দেশে এখন এই শ্রেণীর মানুষ দিন দিন বাড়ছে। আর আমাদের ভেতরে ওই যে ধারণা বদ্ধমূল হয়ে আছে, কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবো, সুতরাং কোরআন অস্বীকার করলেও অসুবিধা নেই। একটু ভালো করে শুনবেন এই কথাটা। দুনিয়াতে যে কোনো জিনিস আছে, যত ইবাদত আছে, ওই ইবাদত ভেঙে যাওয়ার কিছু কিছু পদ্ধতি আছে। কথা বুঝতেছেন? ওযু করলে ওযু ভেঙে যায় কয় কারণে? 7 কারণে। 7টা কারণে ওযু ভেঙে যায়। 7টার ভেতরে একটাও যদি কেউ করে, তার ওযু আর থাকবে? এটা বোঝেন তো? নামাজ ভেঙে যায় 19টা কারণে। কয় কারণে? এই 19টার একটাও যদি পাওয়া যায়, নামাজ যত সুন্দর করে পড়েন নামাজ হবে? নামাজ শেষ। যদি বলেন 19টার 18টা করেছি, একটা একটু ঝামেলা, আমার অন্তত 18টা সওয়াব দেন, একটা হবে? এটা যেমন সহজে বুঝলেন, যত ইবাদত আছে দুনিয়ায় সবগুলো ভাঙার কিছু কিছু কারণ আছে। হজ ভাঙার কারণ আছে, রোজা ভাঙার কারণ আছে। এক কথা বলা লাগবে। আপনার ঈমান যে আছে, ঈমানও ভেঙে যাওয়ার কারণ আছে। কোরআন শরীফ আর হাদিস মিলে আমি পেয়েছি এই 3টা বছর, যতগুলো আলেম এক জায়গায় প্রায় 76 জন ছিলাম, তো বড় বড় আলেম সব আমরা মিলিয়ে কোরআন হাদিস থেকে পেয়েছি ঈমানও ভেঙে যায়। ওযু যেমন 7 কারণে ভাঙে, নামাজ যেমন 19 কারণে ভাঙে, মানুষের ঈমান ভেঙে যায় 10 কারণে। এই 10টা কারণের একটা যদি পাওয়া যায়, তার ঈমান আর ঈমান থাকবে না, ও আর আবু জেহেল সমান। এই কথা বলুন। তার ভেতরে 1 নম্বরে কোরআনের একটা শব্দ কেউ যদি অস্বীকার করে, সে আবু জেহেল, সে আবু জেহেল, সে আবু জেহেল।
কোরআনে কারিমের একটা না হাজার হাজার শব্দ আপনি অস্বীকার করে আর বিরোধিতা করছেন, আপনার তো ঈমানই নেই। ওযুর 7টার একটা পেলে যেমন ওযু ভেঙে যায় নষ্ট, 19টার একটা পেলে যেমন নামাজ ভেঙে যায়, এ 10টার একটা পেলে আপনার ঈমান, তাহলে ঈমান যদি ভেঙে যায় তাহলে আপনার ঈমান আর আবু জাহেলের ঈমান তো সমান হয়ে গেল। ওকে যদি জাহান্নামে দেয় আপনাকেও দেওয়া লাগবে, ওকে যদি জাহান্নাম থেকে আর বের না করে আপনাকেও করবে না। এখন যদি বলেন কই আপনি নামাজ পড়ি, আরে ভাই আপনি নামাজ পড়েন কোন মসজিদে? আপনি নামাজ পড়েন কুমিল্লারে, দেবিদ্দারে, আর আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো কাবা শরীফে, মসজিদে নববীতে। এত সহজ করে বলার পরেও যদি কারো বিবেক না খোলে, আমার তো আর হাতে দারোগা পুলিশের মতো লাঠি বন্দুক নেই, আমি পারবো না। সঠিকটা তুলে ধরেছি, এবার আমি বিবেক দিয়ে ভাববেন। সবাই মিলে অনুসরণ করার কথা বহু বছর এমনি চিটারি করার জন্য, খেলা করার জন্য দেয়নি। আয়াতের ব্যাখ্যায় হাদিস হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা সবাই মিলে প্রচার করবা। একটা বাক্য যদি তোমার জানা থাকে, কথা খেয়াল করেন, বাল্লিগ না বাল্লিগু, বহু বচন কেন দিয়েছেন? এটা শুধু হামজার কাজ? হ্যাঁ কথা বলেন, এটা তো কাসেমের কাজ। নবীর উম্মত যারা দাবি করবে সবার ফরজ দায়িত্ব এটাও, যদি একটা আয়াত জানে ওইটা মানুষের কাছে বলবে। আমার হয়তো বেশি জানা আছে, আমার বেশি বলা লাগবে। আপনার যদি একটা জানা থাকে কুল হুয়াল্লাহু আহাদ, ওইটাই প্রচার করা নামাজের মতো ফরজ। কারণ আল্লাহর কথা মেনে নেওয়া যেমন ফরজ, রাসূলের কথা মানা কি আরো জোরে। এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে আমি যদি ঝামেলায় পড়ি, আপনার কোনো ঝামেলা নেই, আপনি কিসের উম্মত? এই জন্য ইত্তাবিউ বহু বচন দিয়েছে, সবাই মিলে অনুসরণ করবে।